জয় শ্রী শনিদেব। জয় মা লক্ষ্মী। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই বিশেষ পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ২২ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৬ এই কয়েকটি দিন আপনার জীবনে এমন কিছু ইঙ্গিত নিয়ে আসতে পারে যেগুলো প্রথম মুহূর্তে খুব সাধারণ বলে মনে হলেও পরে তার গুরুত্ব বুঝতে পারবেন। বিশেষ করে কর্মক্ষেত্র, অর্থভাগ্য, আটকে থাকা কাজ, সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন দেখা দিতে পারে। আপনারা নিশ্চয়ই থাম্বনেইলে লক্ষ্য করেছেন, কাক অর্থ শনিদেবের ইঙ্গিত এবং একটি বিশেষ বার্তার কথা বলা হয়েছে। জ্যোতিষের প্রচলিত বিশ্বাসে কাককে অনেক সময় পূর্বপুরুষ, সংবাদ অথবা সতর্কবার্তার প্রতীক হিসেবে দেখা হয়। তাই এই সময়ে হঠাৎ কোনো খবর, ফোন, মেসেজ, পরিচিত কারো সঙ্গে যোগাযোগ অথবা এমন কোনো ঘটনা সামনে আসতে পারে যা আপনাকে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। তবে মনে রাখবেন, জ্যোতিষীয় এই ব্যাখ্যাগুলো বিশ্বাস ও বিনোদন ভিত্তিক, এগুলো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। কুম্ভ রাশি, আপনার জীবনে হয়তো এমন একটি সময় গেছে যখন আপনি অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাননি। আপনি কাজ করেছেন, অপেক্ষা করেছেন, পরিকল্পনা করেছেন, কিন্তু ফলাফল এসেছে ধীরে। কখনো মনে হয়েছে অন্যরা আপনার আগে এগিয়ে যাচ্ছে, অথচ আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন। কিন্তু ২২ আগস্ট থেকে ৩১ আগস্টের সময়টি আপনাকে একটি বিষয় বুঝিয়ে দিতে পারে, দেরি হওয়া মানেই হারিয়ে যাওয়া নয়। আপনার ভাগ্যে যে বিষয়টি এতদিন আটকে ছিল, সেটি নিয়ে নতুন করে নড়াচড়া শুরু হতে পারে। কারও কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ ফোন আসতে পারে। কোনো পুরনো আবেদন, চাকরির খবর, ব্যবসায়িক যোগাযোগ, পাওনা টাকা অথবা পূর্বে থেমে যাওয়া কোনো পরিকল্পনা আবার আলোচনায় আসতে পারে। আপনি হয়তো ভাবছিলেন বিষয়টি শেষ হয়ে গেছে, কিন্তু হঠাৎ করেই সেই বিষয়টির দরজা আবার খুলে যেতে পারে। এই সময়ে কুম্ভ রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হবে তাড়াহুড়ো না করা। কারণ আপনার সামনে সুযোগ এলেও সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে ধৈর্য প্রয়োজন। বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। কেউ যদি খুব দ্রুত লাভের কথা বলে, বিনিয়োগের প্রস্তাব দেয় অথবা অল্প সময়ে বড় টাকা পাওয়ার স্বপ্ন দেখায়, তাহলে আগে ভালোভাবে যাচাই করুন। এবার আসি সেই বিশেষ কাকের ইঙ্গিতের কথায়, যেটি এই সময়ের প্রতীক হিসেবে ধরা হয়েছে। লোকবিশ্বাসে কাককে অনেক সময় সংবাদবাহক হিসেবে দেখা হয়। তাই এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কোনো অপ্রত্যাশিত সংবাদ আসার সম্ভাবনার কথা জ্যোতিষীয় ব্যাখ্যায় বলা যায়। সেই সংবাদ সবসময় একরকম হবে না। কারও ক্ষেত্রে চাকরি সংক্রান্ত খবর, কারও ক্ষেত্রে টাকা পাওয়ার খবর, কারও ক্ষেত্রে দূরের কোনো মানুষের সঙ্গে যোগাযোগ, আবার কারও ক্ষেত্রে পুরনো কোনো সমস্যা সমাধানের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একটি উত্তর বা সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য এই সময়টা মানসিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার মনে হতে পারে, আর কত অপেক্ষা করব, কিন্তু ঠিক তখনই পরিস্থিতির মধ্যে ছোট কোনো পরিবর্তন আপনাকে নতুন আশার আলো দেখাতে পারে। কুম্ভ রাশি, আপনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, আপনি অনেক কিছু নিজের মধ্যে রেখে দেন। বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করেন, কিন্তু ভেতরে ভেতরে অনেক চিন্তা করেন। গত কয়েক মাসে কোনো বিষয় নিয়ে আপনি যদি বারবার ভাবতে থাকেন, তাহলে এই সময়ে সেই বিষয়টিকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রের ক্ষেত্রে ২২ থেকে ৩১ আগস্ট সময়টি ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হাতে আসতে পারে। প্রথমে কাজটি চাপের মনে হলেও পরে সেটি আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ হয়ে উঠতে পারে। আপনার কর্মক্ষেত্রে এমন একজন ব্যক্তি থাকতে পারেন যিনি আপনাকে সবসময় সরাসরি প্রশংসা করেন না, কিন্তু আপনার কাজ লক্ষ্য করছেন। তাই এই সময়ে নিজের কাজকে ছোট করে দেখবেন না। আপনি যতটা ভাবছেন, তার চেয়ে বেশি মানুষ আপনার কর্মক্ষমতা লক্ষ্য করতে পারে। যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য এই সময়ে যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ। শুধু একটি জায়গায় আবেদন করে বসে না থেকে বিভিন্ন সুযোগ সম্পর্কে খোঁজ নিন। পুরনো পরিচিত, বন্ধু অথবা পরিবারের কারও মাধ্যমে কোনো তথ্য আপনার কাছে আসতে পারে। অনেক সময় যে দরজাটি আপনি নিজে খুঁজে পান না, অন্য একজনের একটি কথাই সেই দরজার সন্ধান দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে কুম্ভ রাশির জাতকদের একটু সতর্ক হয়ে এগোতে হবে। নতুন কোনো পরিকল্পনা থাকলে সেটি পুরোপুরি বাতিল করার প্রয়োজন নেই, কিন্তু প্রতিটি হিসাব লিখে রাখুন।
অংশীদারিত্বের ক্ষেত্রে কাগজপত্র ভালোভাবে পড়ুন। মুখের কথায় বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। আপনার ব্যবসায় এমন কোনো পুরনো ক্লায়েন্ট বা পুরনো যোগাযোগ আবার ফিরে আসতে পারে, যার মাধ্যমে নতুন কাজের সম্ভাবনা তৈরি হতে পারে। আগে যে কাজটি খুব ছোট মনে হয়েছিল, সেটি পরবর্তীতে বড় সুযোগের পথ খুলে দিতে পারে। অর্থভাগ্যের ক্ষেত্রে এই সময়ের মূল কথা হল, আয় বাড়ানোর সঙ্গে সঙ্গে অর্থ ধরে রাখাও জরুরি। অনেক কুম্ভ রাশির জাতক হয়তো টাকা আসার পরেই বিভিন্ন খরচ করে ফেলেন। তাই 22 থেকে 31 আগস্টের মধ্যে যদি অতিরিক্ত অর্থ হাতে আসে, তার একটি অংশ সঞ্চয়ের জন্য রাখুন। আটকে থাকা পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নিয়ে আশা তৈরি হতে পারে। তবে কোনো নির্দিষ্ট টাকা নিশ্চিতভাবে পাবেন, এমন কথা বলা যায় না। বাস্তব পরিস্থিতি, চুক্তি এবং সংশ্লিষ্ট ব্যক্তির সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করবে। আপনার জন্য এই সময়ে একটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ: পুরনো হিসাব পরিষ্কার করা। কার কাছে টাকা পাবেন, কোথায় কত খরচ হচ্ছে, কোন ঋণ বা বিল বাকি রয়েছে, সবকিছু লিখে ফেলুন। কারণ অর্থভাগ্য শুধু টাকা পাওয়ার নাম নয়, টাকা সঠিকভাবে পরিচালনা করাও ভাগ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতকদের জন্য কিছু আবেগপূর্ণ মুহূর্ত তৈরি হতে পারে। যাদের সম্পর্ক রয়েছে, তাদের মধ্যে কোনো পুরনো ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা হতে পারে। কথা বলার সময় রাগের বদলে যুক্তি ব্যবহার করুন। আপনার একটি কঠিন কথা প্রিয় মানুষটির মনে অনেক দিন থেকে যেতে পারে। যারা সিঙ্গেল, তাদের জীবনে নতুন কারো সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। সেই মানুষটি হয়তো আপনার পরিচিত বৃত্তের কেউ, অথবা কোনো কাজ, সামাজিক যোগাযোগ কিংবা অনলাইন যোগাযোগের মাধ্যমে পরিচয় হতে পারে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে ধীরে এগোনোই ভালো। যারা পুরনো সম্পর্কের স্মৃতি ভুলতে পারছেন না, তাদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ। কখনো কখনো জীবনে নতুন দরজা খোলার আগে পুরনো দরজাটি বন্ধ করার সাহস দরকার হয়। পারিবারিক জীবনে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পরিবারের একজন বয়স্ক ব্যক্তির পরামর্শ আপনার কাজে লাগতে পারে। বাড়ির কোনো বিষয় নিয়ে মতবিরোধ থাকলে সেটি ধীরে ধীরে কমানোর সুযোগ আসতে পারে। আপনার পরিবারের কারো কাছ থেকে এমন একটি সংবাদ আসতে পারে যা আপনাকে আনন্দিত করবে। আবার কারো কোনো সমস্যা নিয়েও আপনাকে কিছুটা দুশ্চিন্তা করতে হতে পারে। তাই এই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। এবার আসি শনিদেবের ইঙ্গিতের কথায়। কুম্ভ রাশির সঙ্গে শনিদেবের সম্পর্ক জ্যোতিষশাস্ত্রে বিশেষভাবে আলোচিত। শনি মানে শুধু দুঃখ বা বাধা নয়। শনি মানে ধৈর্য, কর্মফল, শৃঙ্খলা, দায়িত্ব এবং সময়ের মূল্য। তাই এই সময়ে আপনার জীবনে যে বিষয়গুলো দেরিতে এগোচ্ছে, সেগুলোকে শুধুমাত্র দুর্ভাগ্য বলে মনে করবেন না। অনেক সময় দেরি আপনাকে প্রস্তুত করে। আপনি যে সুযোগটি আজ চান, সেটি যদি কয়েক মাস আগে আসত, হয়তো আপনি সেটিকে সামলাতে পারতেন না। কিন্তু অপেক্ষার সময় আপনাকে অভিজ্ঞ করেছে। আপনার চিন্তাভাবনা বদলেছে। আপনি মানুষ চিনতে শিখেছেন। অর্থের মূল্য বুঝেছেন। তাই এখন যখন সুযোগ আসবে, সেটিকে আগের চেয়ে ভালোভাবে ব্যবহার করার ক্ষমতা আপনার মধ্যে তৈরি হতে পারে। এই কারণেই 22 থেকে 31 আগস্টের সময়টিকে কুম্ভ রাশির জন্য ধৈর্যের পর ফলের দিকে এগিয়ে যাওয়ার সময় হিসেবে দেখা যেতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, শনিদেবের নাম করে ভয় দেখিয়ে কেউ যদি আপনাকে অযথা টাকা খরচ করাতে চায়, তাহলে সতর্ক থাকবেন। আধ্যাত্মিক বিশ্বাস পালন করতে পারেন, কিন্তু প্রতারণার শিকার হবেন না। আপনি চাইলে শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে দরিদ্র বা প্রয়োজনীয় মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারেন। বয়স্ক মানুষকে সম্মান করা, শ্রমজীবী মানুষকে সাহায্য করা, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা, এসবই ইতিবাচক মানসিকতার অংশ। স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় সবচেয়ে বেশি নজর দিতে হবে দৈনন্দিন রুটিনের ওপর। অতিরিক্ত রাত জাগা, অনিয়মিত খাওয়া, অতিরিক্ত মানসিক চাপ, এসব এড়িয়ে চলুন। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, শুধু রাশিফলের ওপর নির্ভর করবেন না। কুম্ভ রাশি, আপনার জীবনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি বাইরে নয়, ভেতরে ঘটতে পারে। আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করবেন, সবাইকে খুশি করা আপনার কাজ নয়। প্রত্যেক মানুষের মতামত আপনাকে অনুসরণ করতে হবে না। আপনার নিজের লক্ষ্য আছে, নিজের সময় আছে, নিজের পথ আছে।
22 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে এমন একটি মুহূর্ত আসতে পারে যখন আপনি অতীতের কোনো সিদ্ধান্তের দিকে ফিরে তাকাবেন এবং বলবেন, ভালোই হয়েছে, তখন সেটা হয়নি, কারণ কখনো কখনো যে জিনিসটি আমরা হারিয়েছি বলে মনে করি, সেটি আসলে আমাদের বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দেয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে 3টি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার। প্রথমত, কোনো সুযোগ এলে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবেন না, তথ্য যাচাই করুন। দ্বিতীয়ত, অর্থ হাতে এলে পুরোটা খরচ না করে কিছু অংশ সঞ্চয় করুন। তৃতীয়ত, পুরনো কষ্টকে আঁকড়ে ধরে নতুন সম্ভাবনাকে নষ্ট করবেন না। আপনার জীবনে এমন একজন মানুষ থাকতে পারেন যিনি বাইরে থেকে খুব বেশি কিছু বলেন না, কিন্তু আপনার জন্য ভালো চান। এই সময়ে সেই মানুষের একটি পরামর্শ আপনার কাজে লাগতে পারে। আর একটি বিষয়, হঠাৎ কোনো পুরনো পরিচিতের সঙ্গে দেখা, ফোন অথবা অনলাইন যোগাযোগকে অবহেলা করবেন না। অবশ্যই প্রতিটি যোগাযোগ ভাগ্য পরিবর্তন করবে এমন নয়, কিন্তু একটি সাধারণ কথোপকথন কখনো কখনো নতুন সুযোগের সূত্র দিতে পারে। 22 আগস্ট থেকে 25 আগস্ট, এই সময়ে পরিকল্পনা, যোগাযোগ এবং পুরনো কাজ গুছিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিন। 26 আগস্ট থেকে 28 আগস্ট, কর্মক্ষেত্র বা অর্থনৈতিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আবেগের বদলে বাস্তব সিদ্ধান্ত নিন। 29 আগস্ট থেকে 31 আগস্ট, আগের কয়েকদিনের কোনো বিষয়ের ফলাফল বা পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হতে পারে। কোনো সংবাদ বা সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে। তবে মনে রাখবেন, এই তারিখগুলোকে নিশ্চিত ঘটনা হিসেবে নয়, জ্যোতিষীয় সম্ভাবনার সময়সীমা হিসেবে দেখবেন। কুম্ভ রাশি, আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হল আপনার চিন্তা করার ক্ষমতা। আপনি অন্যদের মতো একই পথে হাঁটতে চান না। আপনি নিজের পথ তৈরি করতে চান। আর এই কারণেই আপনার সাফল্য অনেক সময় একটু দেরিতে এলেও সেটি আপনার কাছে বেশি মূল্যবান হয়ে ওঠে। যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যার মধ্যে আছেন, তাদের জন্য একটি কথা, শুধু ভাগ্যের অপেক্ষায় থাকবেন না। নতুন দক্ষতা শেখার চেষ্টা করুন, কাজের সুযোগ বাড়ান, অপ্রয়োজনীয় খরচ কমান এবং নিজের আয়ের একাধিক পথ তৈরি করার চেষ্টা করুন। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা এই সময়ে পড়াশোনার রুটিন আরও শক্ত করুন। একটি পরীক্ষায় ফল না এলেই পথ শেষ হয়ে যায় না। আপনার প্রস্তুতির প্রতিটি দিন ভবিষ্যতের জন্য বিনিয়োগ। যারা ব্যবসা করছেন, তারা গ্রাহক, হিসাব এবং পণ্যের মানের দিকে নজর দিন। যারা বিদেশ, দূরের শহর অথবা নতুন জায়গায় কাজের কথা ভাবছেন, তারা সুযোগ পেলে বাস্তব তথ্য যাচাই করে এগোন। আর যারা নিজের জীবনে বড় পরিবর্তন আনতে চাইছেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, একদিনে সবকিছু বদলে যাবে এই প্রত্যাশা না রাখা। পরিবর্তন ধীরে আসে। একটি ছোট সিদ্ধান্ত, একটি ফোন, একটি নতুন পরিচয়, একটি নতুন কাজ, একটি সঠিক সময় নেওয়া সাহসী পদক্ষেপ, এই ছোট ছোট ঘটনাই একদিন বড় পরিবর্তনের কারণ হতে পারে। কুম্ভ রাশি, হয়তো আপনার ভাগ্যের দরজা এখনও পুরোপুরি খোলেনি, কিন্তু দরজার সামনে আলো দেখা যাচ্ছে, এমন একটি বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। কারণ আপনার জন্য এই সময়ের সবচেয়ে বড় বার্তা হল, দেরি হতে পারে, কিন্তু দেরি মানেই শেষ নয়। আপনি যদি বিশ্বাস করেন যে জীবনে ভালো কিছু করার ক্ষমতা আপনার আছে, তাহলে নিজের ওপর বিশ্বাস রাখুন। শনি দেবের নাম নিয়ে ভয় নয়, বরং নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখুন। সৎ পথে থাকুন, অন্যায় থেকে দূরে থাকুন, পরিশ্রম করুন এবং সুযোগ এলে তাকে কাজে লাগান। আর যদি এই সময়ে কোনো কাক আপনার বাড়ির আশেপাশে আসে, সেটিকে নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাক প্রকৃতিরই একটি প্রাণী। লোকবিশ্বাসে এর নানা প্রতীকী ব্যাখ্যা থাকলেও বাস্তব জীবনে কোনো পাখির আচরণকে নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসেবে নেওয়া উচিত নয়। তবে সেই কাকের প্রতীকটিকে আমরা আজ একটি সুন্দর বার্তা হিসেবে নিতে পারি। আপনার জীবনে একটি সংবাদ আসতে পারে। সেই সংবাদ হয়তো ছোট, কিন্তু তার প্রভাব বড় হতে পারে। আর সেই কারণেই 22 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের উচিত চোখ কান খোলা রাখা, সুযোগকে চিনতে শেখা এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার করা। শেষে একটি কথা বলি, আপনার ভাগ্য আপনার বিরুদ্ধে নয়। আপনার জীবনের প্রতিটি কঠিন সময় আপনাকে কিছু না কিছু শিখিয়েছে। আপনি যতবার পড়েছেন, ততবার উঠে দাঁড়ানোর শক্তিও পেয়েছেন। তাই এখন অতীতের ব্যর্থতাকে নিজের ভবিষ্যতের পরিচয় বানাবেন না।
হয়তো যে মানুষটি আজ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আগামী দিনে সেই আপনার সাফল্য দেখতে বাধ্য হবে। হয়তো যে টাকা আজ আটকে আছে, তার জন্য আপনাকে নতুন পথ খুঁজে নিতে হবে। হয়তো যে কাজটি আজ হচ্ছে না, তার জন্য অন্য একটি সুযোগ অপেক্ষা করছে। আর হয়তো আপনি যে পরিবর্তনের অপেক্ষায় আছেন, সেটি আপনার জীবনে আসবে তখনই, যখন আপনি নিজের ভেতরের ভয়কে জয় করে সামনে এগিয়ে যাবেন। তাই কুম্ভ রাশি 22 থেকে 31 আগস্ট, এই সময়টিকে ভয়ের চোখে নয়, সচেতনতা এবং আশার চোখে দেখুন। নিজের কর্ম করুন। নিজের সিদ্ধান্ত ভেবে নিন। নিজের অর্থের হিসাব রাখুন। নিজের মানুষকে মূল্য দিন। আর নিজের স্বপ্নকে কখনো ছোট করে দেখবেন না। জয় শনিদেব। জয় মা লক্ষ্মী। কুম্ভ রাশি, এবার আপনাকে আরও একটি গভীর বিষয়ের কথা বলি। আপনার জীবনে যে পরিবর্তন আসার কথা বলা হচ্ছে, সেটি হয়তো একদিনে চোখে পড়বে না। প্রথমে ছোট ছোট ইঙ্গিত আসবে। একটি ফোন, একটি বার্তা, একটি নতুন প্রস্তাব, কোনো পুরনো মানুষের ফিরে আসা, অথবা এমন একটি সুযোগ যা প্রথমে খুব সাধারণ মনে হবে। কিন্তু সেই ছোট ঘটনাটির পেছনে বড় সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে। তাই এই সময়ে কোনো সুযোগকে শুধুমাত্র তার প্রাথমিক রূপ দেখে বিচার করবেন না। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে চাকরি, ব্যবসা অথবা আর্থিক উন্নতির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় বড় সুযোগ সরাসরি বড় আকারে আসে না। প্রথমে ছোট দরজা খুলে যায়, তারপর সেই দরজার ভেতর থেকেই পরবর্তী পথ তৈরি হয়। আপনার জীবনে এমন একজন ব্যক্তির ভূমিকা তৈরি হতে পারে, যিনি আপনার বর্তমান অবস্থাকে পুরোপুরি বুঝতে না পারলেও আপনাকে একটি গুরুত্বপূর্ণ পথ দেখিয়ে দিতে পারেন। সেই ব্যক্তি পরিবারের কেউ হতে পারেন, পুরনো বন্ধু হতে পারেন, সহকর্মী হতে পারেন, অথবা এমন কেউ হতে পারেন যার সঙ্গে আপনার দীর্ঘদিন যোগাযোগ ছিল না। এই সময়ে কারো সঙ্গে অহেতুক অহংকার করে সম্পর্ক নষ্ট করবেন না। কারণ ভবিষ্যতে কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য আসবে, তা সব সময় আগে থেকে বোঝা যায় না। কুম্ভ রাশি, আপনার ভাগ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পুরনো সুযোগের পুনরাগমন। এমন কোনো কাজ, প্রস্তাব বা পরিকল্পনা যা কয়েক মাস আগে বন্ধ হয়ে গিয়েছিল, সেটি আবার সামনে আসতে পারে। তবে এবার পরিস্থিতি আগের মতো নাও থাকতে পারে। আপনি হয়তো আগের চেয়ে বেশি প্রস্তুত থাকবেন। আপনার অভিজ্ঞতা বেড়েছে, আপনার ভুল থেকে শিক্ষা হয়েছে, তাই একই সুযোগ এবার অন্য ফল দিতে পারে। কিন্তু এখানে সতর্কতার বিষয় রয়েছে। অতীতে যে ব্যক্তি আপনাকে হতাশ করেছে, সে আবার ফিরে এলে শুধু পুরনো স্মৃতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন না। তার কাজ এবং বর্তমান আচরণ দেখুন। কথা নয়, প্রমাণকে গুরুত্ব দিন। অর্থের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। কেউ যদি বলে, এই সুযোগে খুব দ্রুত টাকা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে থেমে যান। কাগজপত্র দেখুন। ঝুঁকি বুঝুন। প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ ভাগ্য ভালো হওয়ার সময়েও ভুল আর্থিক সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হতে পারে। এই সময়ে আপনার জন্য সবচেয়ে ভালো অর্থনৈতিক নীতি হতে পারে কম ঝুঁকি, পরিষ্কার হিসাব এবং ধীরে ধীরে উন্নতি। যারা ইতিমধ্যে আয় করছেন, তারা চেষ্টা করুন আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করতে। যারা ঋণ বা ধার নিয়ে সমস্যায় আছেন, তারা একসঙ্গে সব সমাধান করার চেষ্টা না করে অগ্রাধিকার ঠিক করুন। কোন টাকা আগে পরিশোধ করা দরকার, কোথায় সুদ বেশি, কোন খরচ বন্ধ করা সম্ভব, এসব লিখে পরিকল্পনা করুন। আপনার ভাগ্য তখনই শক্তিশালী হয় যখন আপনার সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে যুক্ত থাকে। এবার আসি মানসিক অবস্থার দিকে। কুম্ভ রাশির অনেক জাতক জাতিকা নিজের চিন্তা অন্যের সঙ্গে সহজে ভাগ করেন না। আপনি হয়তো হাসছেন, কাজ করছেন, স্বাভাবিকভাবে কথা বলছেন, কিন্তু নিজের মধ্যে একটি প্রশ্ন ঘুরছে, কবে আমার সময় আসবে? এই প্রশ্নের উত্তর বাইরের কেউ আপনাকে দিতে পারবে না। আপনাকেই নিজের সময় তৈরি করতে হবে। কারণ ভাগ্যকে শুধু অপেক্ষা করে পাওয়া যায় না। সুযোগ যখন আসে, তখন তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হয়। তাই আগামী দিনগুলোতে নিজের ওপর সন্দেহ কমিয়ে কাজের ওপর মনোযোগ দিন। অন্য কারও সাফল্যের সঙ্গে নিজের জীবন তুলনা করবেন না। কেউ 25 বছর বয়সে সফল হয়েছে বলে আপনাকেও একই বয়সে একই জায়গায় পৌঁছাতে হবে, এমন কোনো নিয়ম নেই। আপনার পথ আপনার নিজের। আপনার সময় আপনার নিজের।
আর আপনার সাফল্যের সংজ্ঞাও আপনার নিজের। পারিবারিক সম্পদ বা সম্পত্তির বিষয়েও কোনো আলোচনা সামনে আসতে পারে। বাড়ি, জমি, সম্পত্তি, উত্তরাধিকার বা পরিবারের কোনো পুরনো আর্থিক বিষয় নিয়ে কথা হতে পারে। এমন পরিস্থিতিতে আবেগ দিয়ে নয়, প্রয়োজন হলে আইনজীবী বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোন। কোনো কাগজ না পড়ে স্বাক্ষর করবেন না। কেউ আত্মীয় হলেই তার কথাকে যাচাই না করে সত্য ধরে নেবেন না। সম্পত্তির ক্ষেত্রে সম্পর্কের পাশাপাশি নথিপত্রও গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশি, এই সময় আপনার ভ্রমণ বা দূরের যোগাযোগও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দূরের কোনো মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারও সঙ্গে দেখা করার পরিকল্পনা তৈরি হতে পারে। কাজের কারণে অন্য শহরে যাওয়ার প্রয়োজন হতে পারে। যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়া, অন্য শহরে কাজ করা অথবা নতুন জায়গায় বসবাসের কথা ভাবছেন, তারা এই সময়ে তথ্য সংগ্রহ শুরু করতে পারেন। তবে ভিসা, চাকরি, টাকা বা কাগজপত্রের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করা জরুরি। এবার একটি বিশেষ সতর্কতার কথা বলি। 22 থেকে 31 আগস্টের মধ্যে রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে চাকরি ছেড়ে দেওয়া, ব্যবসায় বড় টাকা ঢেলে দেওয়া, সম্পর্ক ভেঙে ফেলা অথবা কারো সঙ্গে স্থায়ী বিরোধে জড়িয়ে পড়ার মতো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত কিছুটা সময় নিন। আজ যে বিষয়টি অসহ্য মনে হচ্ছে, কয়েকদিন পরে সেটি অন্যভাবে দেখা যেতে পারে। আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার ধৈর্য। আর এই ধৈর্যই আপনাকে এমন একটি ভুল থেকে বাঁচাতে পারে, যার ফল অনেকদিন ভোগ করতে হতো। কর্মক্ষেত্রে যদি কেউ আপনার কাজের কৃতিত্ব নিতে চায়, তাহলে ঝগড়া না করে নিজের কাজের প্রমাণ সংরক্ষণ করুন। ইমেইল, নথি, রিপোর্ট বা প্রয়োজনীয় তথ্য গুছিয়ে রাখুন। ভবিষ্যতে এগুলোই আপনার পক্ষে কথা বলতে পারে। যারা নিজের ব্যবসা করছেন, তারা গ্রাহকের সঙ্গে ব্যবহার ভালো রাখুন। একটি ভালো সম্পর্ক অনেক সময় একটি বিজ্ঞাপনের চেয়েও বেশি মূল্যবান হয়ে ওঠে। আর যারা অনলাইনে কাজ করছেন, তাদের জন্য নতুন যোগাযোগ বা নতুন কাজের সম্ভাবনা তৈরি হতে পারে। নিজের কাজের মান উন্নত করুন এবং নিয়মিততা বজায় রাখুন। কুম্ভ রাশি, আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা হল, যে জিনিসটি আপনার হাতে নেই, তার জন্য নিজের শান্তি নষ্ট করবেন না। আপনি চেষ্টা করতে পারেন, পরিকল্পনা করতে পারেন, পরিশ্রম করতে পারেন, কিন্তু প্রতিটি মানুষের সিদ্ধান্ত আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই অন্যের আচরণ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের কাজের দিকে ফিরে আসুন। যে মানুষ আপনাকে সম্মান করে না, তার স্বীকৃতির জন্য অপেক্ষা করবেন না। যে জায়গায় আপনার মূল্য নেই, সেখানে নিজের আত্মসম্মান হারিয়ে থাকার দরকার নেই। আর যে সুযোগ আপনার জন্য তৈরি হচ্ছে, সেটিকে গ্রহণ করার জন্য নিজের মনকে প্রস্তুত করুন। এই সময়ে আধ্যাত্মিকতার দিক থেকেও নিজের মন শান্ত রাখার চেষ্টা করতে পারেন। ভোরে কিছু সময় নীরবে বসা, প্রার্থনা করা, নিজের ভুল নিয়ে ভাবা এবং পরের দিনের জন্য পরিষ্কার পরিকল্পনা তৈরি করা, এসব আপনার মানসিক স্থিরতা বাড়াতে সাহায্য করতে পারে। শনিবার নিজের সামর্থ্য অনুযায়ী কোনো দরিদ্র বা প্রয়োজনীয় মানুষকে সাহায্য করতে পারেন। কাউকে খাবার দিতে পারেন, কোনো অসহায় মানুষকে সাহায্য করতে পারেন, অথবা নিজের সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন। তবে কোনো কিছুই বাধ্যতামূলক নয়। মূল বিষয় হল, ভালো কাজ করুন, কিন্তু ভয় থেকে নয়, বিশ্বাস এবং মানবিকতা থেকে। কুম্ভ রাশি, এখন হয়তো আপনি ভাবছেন, এই পরিবর্তন ঠিক কবে থেকে অনুভব করবেন? তার উত্তর সবার ক্ষেত্রে এক নয়। কারো ক্ষেত্রে একটি ফোন কল দিয়ে শুরু হবে, কারো ক্ষেত্রে অর্থনৈতিক পরিবর্তন দিয়ে, কারো ক্ষেত্রে চাকরির সুযোগ দিয়ে, কারো ক্ষেত্রে সম্পর্কের পরিবর্তন দিয়ে, আবার কারো ক্ষেত্রে কোনো পুরনো সমস্যার সমাধান দিয়ে। তাই নিজের জীবনের ঘটনাগুলোকে লক্ষ্য করুন, কিন্তু প্রতিটি ঘটনাকে অলৌকিক সংকেত হিসেবে ধরে নেবেন না। বাস্তব পরিস্থিতি বিচার করুন এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আপনার ভাগ্য নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার জীবনে যত দেরি হয়ে থাকুক, সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সব সময় থাকে। আজ যদি আপনার হাতে কম টাকা থাকে, আগামীকাল আয় বাড়ানোর জন্য নতুন দক্ষতা শেখা সম্ভব। আজ যদি চাকরি না থাকে, আগামীকাল নতুন আবেদন করা সম্ভব। আজ যদি ব্যবসা ছোট হয়, আগামীকাল সেটিকে ধীরে ধীরে বড় করা সম্ভব। আজ যদি সম্পর্ক ভেঙে যায়,
ভবিষ্যতে নতুন সম্পর্ক তৈরি হতে পারে। জীবন কোনো একটি দিনের ফল নয়। জীবন হল বহুদিনের সিদ্ধান্তের ফল। আর সেই কারণেই ২২ থেকে ৩১ আগস্টের এই সময়টাকে আপনার জন্য একটি নতুন অধ্যায়ের প্রস্তুতির সময় হিসেবে ব্যবহার করুন। হয়তো এখনও আপনার হাতে সেই বড় সাফল্য আসেনি, কিন্তু আপনি যদি আজ থেকেই নিজের কাজ গুছিয়ে নেন, তাহলে ভবিষ্যতে যখন সুযোগ আসবে তখন আপনি প্রস্তুত থাকবেন। কুম্ভ রাশি, মনে রাখবেন, দেরি মানে পরাজয় নয়। নীরবতা মানে সব শেষ নয়। অপেক্ষা মানে ভাগ্য বন্ধ নয়। কখনো কখনো জীবন আপনাকে একটু থামিয়ে দেয়, যাতে আপনি ভুল পথ থেকে সরে সঠিক পথে যেতে পারেন। তাই অতীতের জন্য নিজেকে দোষ দেবেন না। যে ভুল হয়েছে তা থেকে শিক্ষা নিন। যে মানুষ চলে গেছে তার কাছ থেকে শিক্ষা নিন। যে টাকা হারিয়েছেন তার থেকে অর্থনৈতিক শিক্ষা নিন। যে সুযোগ হারিয়েছেন তার থেকে ভবিষ্যতের প্রস্তুতি নিন। তারপর সামনে তাকান, কারণ আপনার সামনে এখনও অনেক পথ বাকি। আর হয়তো সেই পথেরই কোনো এক বাঁকে অপেক্ষা করছে আপনার বহুদিনের কাঙ্ক্ষিত সেই খবর, যে খবরের জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছেন। তাই কুম্ভ রাশি, আগামী দিনগুলোতে চোখ খোলা রাখুন, মন শক্ত রাখুন, পরিশ্রম চালিয়ে যান। আর নিজের ভাগ্যকে শুধু অপেক্ষা করে নয়, নিজের কর্ম দিয়ে শক্তিশালী করার চেষ্টা করুন।